হ্যালো দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং যৌন স্বাস্থ্য শিক্ষক হিসাবে কাজ করি। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা আমাদের সমাজে খুব প্রয়োজনীয়, কিন্তু লজ্জা, ভয় আর ভুল ধারণার কারণে প্রায়ই চুপচাপ থেকে যায়। আর সেই নীরবতার সবচেয়ে বড় ভুক্তভোগী হন নারীরা। বাস্তব জীবনের একটি চিত্র। আমার কাছে প্রায়ই অনেক দম্পতি কাউন্সেলিংয়ে আসেন। তাদের মধ্যে একজন নারী একদিন খুব শান্ত গলায় বলেছিলেন, ডাক্তার, আমি আমার স্বামীকে ভালোবাসি, সংসারে কোনো অভাব নেই, কিন্তু কোথাও যেন আমি অসম্পূর্ণ থেকে যাচ্ছি। এই কথাটা শুনে অনেক স্বামী অবাক হয়ে যান, কারণ তাদের ধারণা থাকে, আমি তো ঠিকই সব করছি, তাহলে সমস্যা কোথায়? এই জায়গাটাতেই আসল ফাঁকটা তৈরি হয়। গবেষণা কি বলছে? বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, সহবাসের সময় প্রায় ৯০% পুরুষ নিজের তৃপ্তিকেই অগ্রাধিকার দেন, কিন্তু সঙ্গীর তৃপ্তির বিষয়ে সচেতনভাবে ভাবেন অনেক কম। এর ফলাফল হিসাবে দেখা যায়, প্রায় ৭০% পুরুষ নিয়মিত অর্গ্যাজমে পৌঁছান, কিন্তু নারীদের ক্ষেত্রে এই হার মাত্র ৩০%-এর কাছাকাছি। এটা কোনো নারীর অক্ষমতা নয়, এটা হল ভুল বোঝাবুঝি, অজ্ঞতা এবং যোগাযোগের অভাবের ফল। সমাজের পুরনো ধারণা। আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত ছিল, সহবাস মানেই সন্তান জন্ম দেওয়া। নারীর সুখ, অনুভূতি, আনন্দ এসব নিয়ে খুব কমই আলোচনা হতো। অনেক নারী নিজের শরীর সম্পর্কেই সঠিক ধারণা পাননি। ফলে কি হয়েছে? নারী নিজেই বুঝতে পারেন না তিনি কি চান, পুরুষও বুঝতে পারেন না কিভাবে সঙ্গীকে তৃপ্ত করবেন। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, নারীর অর্গ্যাজম শুধু আনন্দ নয়, এটি মানসিক স্বাস্থ্যের সঙ্গেও গভীরভাবে জড়িত। এটি দাম্পত্য সম্পর্কের আস্থা, ঘনিষ্ঠতা ও ভালোবাসা বাড়ায়। নারীর শরীর একটু বুঝে নেওয়া দরকার। নারীদের যৌন উত্তেজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল ক্লিটোরিস। অনেকেই ভাবেন এটি খুব ছোট বা গুরুত্বহীন, কিন্তু বাস্তবে এতে প্রায় ৮,০০০টিরও বেশি নার্ভ এন্ডিং থাকে। এটি মানবদেহের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি। এর বড় অংশ শরীরের ভিতরে লুকানো থাকে। অনেক ভুল ধারণা আছে, যেমন ক্লিটোরিস আর যোনিপথ এক জিনিস, শুধু প্রবেশেই নারীর অর্গ্যাজম হবে। কিন্তু গবেষণা বলছে, অধিকাংশ নারীর অর্গ্যাজমের জন্য ক্লিটোরিসের সঠিক এবং সম্মানজনক উত্তেজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরুষ আর নারীর উত্তেজনার পার্থক্য। পুরুষদের উত্তেজনা সাধারণত দ্রুত বাড়ে এবং দ্রুত কমে, যেন আগুন জ্বলে ওঠা। কিন্তু নারীদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। উত্তেজনা ধীরে ধীরে বাড়ে, মানসিক সংযোগ থাকলে তা আরও গভীর হয়, চূড়ান্তে পৌঁছাতে সময় লাগে। এই কারণেই যদি কেউ তাড়াহুড়ো করেন, তাহলে নারী মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে পারেন না। ফোরপ্লে কেন এত গুরুত্বপূর্ণ? ফোরপ্লে মানে শুধু শারীরিক স্পর্শ নয়, এর মধ্যে আছে কথা বলা, যত্নশীল স্পর্শ, চুম্বন, সঙ্গীর পছন্দ অপছন্দ জানা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মতি। একজন নারী যখন নিরাপদ এবং সম্মানিত বোধ করেন, তখন তার শরীর স্বাভাবিকভাবে সাড়া দেয়। আকার নয়, মনোযোগই আসল। অনেক পুরুষ লিঙ্গের আকার নিয়ে মানসিক চাপ অনুভব করেন, কিন্তু বিজ্ঞান পরিষ্কারভাবে বলছে, আকার নয়, কৌশল, ধৈর্য, সময় এবং যত্নই বেশি গুরুত্বপূর্ণ। একজন মনোযোগী, সহানুভূতিশীল সঙ্গী একজন নারীর জন্য অনেক বেশি তৃপ্তিদায়ক হতে পারেন। নারীর একা তৃপ্তি খোঁজা কেন বাড়ছে? অনেক নারী যখন দাম্পত্য জীবনে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না, তখন তারা একা একা তৃপ্তির পথ খোঁজেন। এটা কোনো অপরাধ নয়, বরং এটা একটি সংকেত দাম্পত্য সম্পর্কে যোগাযোগের ঘাটতি আছে। সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হয় তখনই যখন দুজন মিলে কথা বলে, বুঝে, সম্মতির মাধ্যমে সুখ ভাগ করে নেন। শেষ কথা, দাম্পত্য জীবন মানে শুধু দায়িত্ব নয়, এটা পারস্পরিক আনন্দ, বোঝাপড়া এবং সম্মানের সম্পর্ক। নারীর সুখকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও গভীর হয়, মানসিক দূরত্ব কমে, বিশ্বাস বাড়ে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভাবতে বাধ্য করে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে শোনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।